তো জামা ছিঁড়া যায় সেলাই করে, এরপর আবার ছিঁড়া যায় ওইটাই পরে। আর এইটা আপনার ভিতরে ফ্যাশন হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ফ্যাশন। আর আপনি আমার ড্রেস আপ নিয়ে কেন কথা বলতেছেন? আর ফ্যাশন সম্পর্কে আপনার কি সেন্স আছে? হ্যাঁ, আপনি একটা মেয়ের পোশাক নিয়ে কথা বলতেছেন। আর এটা ঢাকা শহর, হ্যাঁ, আপনাদের গ্রামের একটা খ্যাত না। এই ঢাকা শহরে আমার যেটা ইচ্ছা আমি সেটা বলবো। আপনি কি আমার পোশাক নিয়ে কথা বলার? হ্যাঁ, হু আর ইউ? আপনি পোশাকের স্বাধীনতা মানে বুঝছেন? আপনি ভুল বুঝবেন না, মানে আপনাদের বাড়ি থাকতেছি তো সিন পরিচয় তাই বললাম। দেখেন, মেয়ে মানুষ হলো অলংকারের মতো দামি জিনিস। আমরা অলংকারে কি করি? বাক্সে বন্ধ করে রাখি না, যাতে কারো নজর না লাগে, নজর না পড়ে। সেভাবে তো থাকা উচিত। আর যত যাই বলেন, মোমবাতির কাছে আগুন গেলে বলবি। কারণ আপনি এইভাবে যদি বেরোন তাহলে তো ছেলেরা আপনার দিকে তাকাবে, তখন তো আবার বলবেন যে এইভাবে তাকাইছে, ইফটিজিং করছে, বাজে মন্তব্য করছে, তখন একটা ঝামেলা হয়ে যাবে না? তার চেয়ে ভালো একটু শালীন পোশাক পরাই তো মনে হয়। আমি একটা জায়গায় যাইতেছি, আমার মেজাজটা অনেক খারাপ করে দিছেন আপনি। আর এটা আপনার ঠিক হয় না। আর আপনার আমার সম্পর্কে কথা বলার কোনো রাইটস নাই। বেয়াদব, স্টুপিড, ননসেন্স একটা আমার মুডটাই নষ্ট করে দিছে। তুমি এই সমস্ত ব্যাপারে কথা বলো কেন? হ্যাঁ, তুমি কি এবারে গার্জেন? তুমি এবারে মেহমানের মতো থাকবা। যত সব। মা হইলো ফিটফাট আর মাইয়া হইলো সদরঘাট। কি এক আজব শহর, আজব জায়গা, পোশাকের স্বাধীনতা।